হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও ইফতারি রেসিপি নিয়ে হাজির হলাম। ইফতারে নানা রকম চপ না হলে যেন চলেই না। ডিম দিয়েও তৈরি করা যায় মজাদার চপ, যা খেতে অনেক সুস্বাদু আর তৈরি করতে অনেক সহজ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে ডিম চপের জন্য আলুর ভর্তাটি খুব সহজেই তৈরি করে নিন। একটি মিক্সিং বোলে 3টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ঠান্ডা করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, বা আপনি চাইলে মথে নিতেও পারেন। এর সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, শুকনো মরিচ ভাজা 3টা, লবণ স্বাদমতো, পিঞ্চ অফ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। আলুর ভর্তাটি মাখা হয়ে গেলে এবার সিদ্ধ ডিম নিব। এবার হাতে একটু তেল মেখে ডিমের ওপর আলুর ভর্তাটি চেপে চেপে গোল করে নিব। এবার ডিম চপ কোটিং করার জন্য বেসনের ব্যাটার বানিয়ে নিব। একটি মিক্সিং বোলে 1 কাপ বেসন, হাফ টিস্পুন লবণ, পিঞ্চ অফ সোডা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মরিচ গুঁড়ো, প্রয়োজন মতো পানি দিয়ে বেসনের ব্যাটারটি তৈরি করে নিব। ব্যাটারটি এমনভাবে করতে হবে যেন বেশি পাতলা না হয়। বেসনের ব্যাটারটি ঠিক এরকম ঘন হবে। বেসনের ব্যাটারটি তৈরি হয়ে গেলে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় মিডিয়াম হিটে গরম করে নেব। তেলটি গরম হয়ে আসলে ব্যাটার থেকে একটু ব্যাটার তেলে ছেড়ে দিব। যদি ব্যাটারটি সাথে সাথে তেলের উপর ভেসে ওঠে তাহলে তেলের তাপমাত্রা ঠিক আছে। এবার কোটিং করে নিব। বানিয়ে রাখা ডিম চপগুলো বেসনের ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিব। ভালো করে কোটিং করা হয়ে গেলে তেলে ছেড়ে দিব। এবার লালচে করে ভেজে নিব। ডিম চপগুলো লালচে করে ভাজা হয়ে গেলে একটি স্ট্রেনার দিয়ে তুলে নিব। তৈরি হয়ে গেল সুস্বাদু ও মজাদার ডিম চপ। এইভাবেই অল্প উপকরণে খুব সহজে বানিয়ে নিতে পারবেন ডিম চপ। তাছাড়া আলুর চপের জন্য যে ভর্তাটি করা হয় সে ভর্তা দিয়েই করতে পারবেন ডিম চপ। আপনাদের এক্সট্রা করে আবার ভর্তা করার কোনো দরকার হবে না। আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।